দিক নির্দেশক, নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না। বক্তব্য রাখছেন জননেতা মাহমুদুর রহমান মান্না। সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, সুবক্তা, অনেক বিশেষজ্ঞ আমাদের অল্প সময় বলে আমাদের নেই। আজকে এই আলোচনা সভার প্রধান ব্যক্তিত্ব কিছু বলা হয়েছে কিনা আমি জানি না, প্রফেসর মাহবুবুল্লাহ, যার বক্তৃতার শোনার জন্য আমি প্রায় সময় নিজেই বসে থাকি, ভালো লাগে, অনেক উপাদান পাই। অন্যান্য আলোচকবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আমার ভেতরে কথার মানে এত বড় ঘটনা ঘটেছে, তার আদ্যপান্ত এত কথা বলা যায়, মনে করেছিলাম যে আজকে যতটা পারি বলব, এমনি মনটা খুব খুশি আছে। আমি রওনা হয়েছি 10:15টায় বাসা থেকে, পৌঁছলাম কখন পথের মধ্যে এই যে মেয়র শপথ নিতে পারবেন কি পারবেন না, আজকে রায় দেবার দিক, এই নিয়ে সমস্ত কিছু খুবই বিরক্ত লাগে এগুলো দেখতে। এখন বিশেষ করে অগাস্টের বা জুলাইয়ের অভিজ্ঞতার পর আমার কথা বলবার ছিল অনেক কিছু, আমি আগেই বলি, এই বই নিয়ে আমি খুব আলোচনা করি। আমার মনে হয়েছে ধরেন যখন অভ্যুত্থানটা চলে, রক্ত ঝরছে, আন্দোলনের অন্যতম শীর্ষ দল, প্রায় একমাত্র দল বিএনপি, কখনো গোলাপবাগ যাচ্ছে, কখনো এমনি মঞ্চ থেকে চলে যাচ্ছে। যখন ঘুরে দাঁড়াবার দরকার ছিল, ঘুরে দাঁড়ালে হয়তো এই জুলাই আগস্ট আরো আগে হতো, সেই সময় যদি এইরকম একটা বই লেখা হতো বা তখন তারপর আলোচনা করা যেত, ওটা খুব একটা জমজমাট শিক্ষণীয় বিষয়। কিন্তু এইটা এখন বাইরে বলছি এই জন্য যে এ থেকে আমাদের শিক্ষা দেওয়ার হয়তো অনেক কিছু আছে, কিন্তু বাংলাদেশটা এমন, ওই যেরকম কবি বলে না, সম্মুখ বর্গী উড়িয়ে ঢেরি পেছনের ঢেউ, উড়ি মানে ঢেউ রাখা হচ্ছে, নদীতে, সমুদ্রে, বড় পুকুরে, যেখানেই বলে একটা ঢেউকে পেছনের ঢেউ পেরিয়ে গেলে আমাদের এখানে ঘটনা প্রবাহ এত বেশি, এত দ্রুত, এত ঘন, যে আমরা একটা দেখতে দেখতেই আর একটা চোখের সামনে চলে আসে, ফলে অন্যটা বলতে পারি না। মানে শেখ হাসিনার মতো একটা জালি চলে গেছে, ভালো করে উপলব্ধি করবো, আনন্দিত বোধ করবো, করবার আগে ডক্টর ইউনূসের মতো আসবে। আপনার নিয়ে অনেক কথা, এই কথায় আবার তারিখ দিয়ে কেন বুঝতে না। আমি যে ডক্টর ইউনূসের ব্যাপারে খুব ভালো বলছি, আমি বলছি আকর্ষণটা এরকম হলো, একটা যে গেল তারপরে একটা বিরাট কিছু, কিন্তু আমি সাথে করে প্রথম আলো দিয়ে এসেছি, মানে আমি পড়তে পড়তে বাসা থেকে নিয়ে আসলাম প্রথম পৃষ্ঠা। এটা না দেখালেও চলতো, কিন্তু দেখাবো আমি, যদি পরে কেউ সুযোগ পান দেখবে। যতগুলো নিউজ আছে, শিক্ষাঙ্গনে অস্থিরতা, নেই পরিকল্পিত সমাধান, প্রথম আলো বোধহয় ডক্টর ইউনূসের সবচেয়ে বেশি ভক্ত পত্রিকা। 3 উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেও অচলাবস্থা কাটেনি এনবিআর। সার্বিকভাবে শিক্ষা নিয়ে আমরা হতাশ, একজন শিক্ষাবিদ আমার আলোচনায় মার্গ হতাশ। পয়লা জুলাই থেকে কার্যকর করার চিন্তা, গার্মেন্টস শ্রমিকের একটা অংশ ধর্মঘট করতে গেছে, প্রত্যাহার করে
আর একটা অংশ কালকে ঠিকই করেছে। এদিকে সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছনে পায়তারা করছে। সড়ক অবরোধে ভোগান্তি, কর্মচারীরা বিক্ষোভ, দেশে কারণ স্টার্লিং শেষ মাইলটি অতিক্রম, দুদিক থেকে এগিয়ে আসতে হবে আলজেরিয়াতে। কোনো একটা পজিটিভ নিউজ আছে? আমরা বক্তৃতা করবার সময় পজিটিভ কি বলি? আমাকে একজন বিশিষ্ট ব্যক্তি এক জায়গায় দেখা হওয়ার পরে আমাকে বলল, ভাই আপনি এত ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলেন কেন? আমি তো তার বিরুদ্ধে বলি না। বললো না, আপনি বলেন, আর আপনি বললে লোকজন শোনেও, একটু কম বলেন। কি বলবো বলেন? চট্টগ্রাম পোর্ট যে দিচ্ছে, আমি অবশ্য পোর্ট কাউকে মানে হ্যান্ডিং এর জন্য দেওয়া যাবে না এটা মনে করি। আমরা এয়ারপোর্ট দিই না, জিএসএ দিই, সেরকম পোর্ট ও হ্যান্ডেল করবার জন্য 4 বছর 5 বছর বা দিয়ে আমি মনে করি কাউকে দেওয়া যাবে। পৃথিবীর অনেক দেশে দেওয়া হয়েছে। মানে পৃথিবীতে বড় বড় পোর্ট যাদের আছে, যারা পোর্ট থেকে অনেক বেশি ইনকাম করে, তারা বাইরে কোম্পানিগুলোকে দেয়। কিন্তু আমরা দিচ্ছি কে? যিনি খুবই আপত্তিক একটা সরকার, অন্তর্বর্তী সরকার। ওনার সবচেয়ে বড় কাজ হলো নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা, সংস্কারের ব্যবস্থা করা। সেটা কি একটু আগে বললেন না সাইফুল সাহেব? বললেন যে কোনো সংস্কার হয়নি। আমিও বলছি একটা সংস্কার এই সরকার এখন করতে। আর আলিলিয়া সাহেব বলছেন আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়গত পদক্ষেপ করছে, এগুলো নিজেরা আলোচনা করে সমাধান। রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে সমাধান করতেই পারত, তাহলে আপনাদের তো আসার প্রশ্ন আসত না। রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে এরকম বিতর্কে করে, যেটা অমীমাংসিত, যেটা নিজেরা সলভ করতে পারে না। এইরকম ঘটনা এইবারই বাংলাদেশে কত হচ্ছে, পাকিস্তান আমলেও এরকম হয়েছে। ডক্টর ইউনূস এসে এইখানে আরবিটারি ভূমিকা নিয়েছেন, মধ্যস্থকারী, এবং তিনি বলেছেন আমি সবার সাথে কথা বলবো, তিনি নিজে না তার লোক দিয়ে ন্যূনতম যতখানি ঐক্যবদ্ধ হবে তার ভিত্তিতে সংস্কার করে দিয়ে। এই যে এতদিন ধরে কথাবার্তা বললেন, কি জানালো? ন্যূনতম পাওয়া গেছে 166টা প্রস্তাব করেছিলেন, 146টাতে সবগুলো দল একমত হয়েছে, পত্রিকায় লেখা হয়েছে না? তো আপনি যে বলতেন বেশিরভাগই ঐক্য হওয়া দরকার, তো বেশিরভাগই তো ঐক্য হয়ে গেছে। তারপরে নির্বাচন নিয়ে কথা বলে পাচ্ছে না কেন? আর আপনার পোষ্য পলিটিক্যাল, ওরা আজকে ইলেকশন কমিশন ঘেরাও করেছে, উনি বাইরে গিয়েও বলেছেন না এত বড় অবদান রেখেছে, তারা এত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওদেরকে অনুষ্ঠান করার জন্য একটা সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশেও বলেছেন, আমরা কিন্তু আপত্তি করি, কারণ আমরা এই ছাত্রদের উপরে শ্রদ্ধাশীল। আমরা মনে করেছি যেই কাজ রাজনৈতিক দলগুলো সম্পূর্ণভাবে করতে পারে, সেটা ছাত্ররা করতে পেরেছে। তারা আমাদের কাছ থেকে আলাদা ভালোবাসা, আলাদা সম্মান, এমনকি আলাদা সুযোগ, কিন্তু ওদের শেষ পর্যন্ত পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পাওয়ার না ভেবে দেখেন, 52টা ছাত্ররা ক্ষমতা নেই, 60-62তে নেই, কোনো সময় মানুষটা এত বড় যে সামনে আসতেও আমার কণ্ঠ এটা সমস্যা। এই শিক্ষার্থীরা ক্ষমতায় গেল, উপদেষ্টা হলো, এখন উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিএনপি মিছিল করছে, ভালো লাগছে দেখতে। উপদেষ্টার নামে কি কি অভিযোগ বেরোচ্ছে এই শিক্ষার্থীদের নামে, সেটা সবাই দেখছি না আমরা। এই জন্য আমি বলছি, এই কথাগুলো বললে যদি কেউ বলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলছে, আমি তো একবারও বলছি না যে ডক্টর ইউনূস দিচ্ছেন, আমি তো একবারও বলছি যে উনি ইলেকশন কমিশন ঘেরাও করতে যাচ্ছেন। আমার তার সম্পর্কে যে অভিযোগ, সেটা হচ্ছে আপনি চট্টগ্রাম পোর্ট যদি দিতে চান, কেন দেবেন? সব পলিটিক্যাল পার্টিগুলোকে দেখে কথা বললেন না কেন? আপনি 15ই আগস্টে কথা বলতে পারেন,
পূজাতে গোলমাল হতে পারে, সেই নিয়ে সব পার্টিকে ডাকতে পারে। আগরতলায় ওইখানে আমাদের হাই কমিশনে হামলা করেছেন, তার জন্য ডাকতে পারেন, কিন্তু অন পলিটিক্যাল কোয়েশ্চেন উনি এক ভালো করতে পারেন। ফলে সবার মধ্যে প্রস্তুতি রয়েছে। নির্বাচন কবে দেবেন, কি কি সমস্যা আছে, কি কি পদ্ধতিতে নির্বাচন দেবে, সেইটা নিয়ে কারোর সাথে কথা বলতে হবে। আজকে যে বই উনি লিখেছেন, আমি মানে তার লেখনী নিয়ে তো ধরেন কোনো কথা বলবার কিছু নেই, কি রাইটস বন্ধ আমার কাছে মনে হয় সুন্দর লিখেছে। কিন্তু এখন আমাদের কাছে এজেন্ডা হচ্ছে এখন কি করবে। আপনার সামনে এনিমি আছে পলিটিক্সের। আপনারা যে আমি যে পার্টি করছি, আমি একটা জোট করছি, আমি কার বিরুদ্ধে লড়ছি? কোন সরকারের বিরুদ্ধে লড়ছি? সবাই তো রেগুলার বলছে আমরা এই সরকারকে সমর্থন করি। তো সমর্থন করলে এত বক্তৃতা করছে কেন? পুরোপুরি সমর্থন করছি না, করতে পারছি না, সেটা হচ্ছে বড় কথা। কারণ এই যে স্টারলিংক বোধহয় গতকাল থেকে চালু হয়েছে, বুঝতে ব্যাপার 4,000-6,000 টাকা যায় নেই, যারা পারে দিবে, ওই কাজে আমি বড় কথা বলছি না। কিন্তু এইটা তো ঠিক, ওরা যে টেকনোলজি ব্যবহার করছে, আপনি সেই টেকনোলজির কাছেও তো যেতে পারেন। তার মানে এটা ওদের দখলে গেছে, আমার দেশের মধ্যে এক্সপোর্টই দেয়। আমি জানতে চাই ওরা এইটা চালাতে চালাতে ফুল টেকনোলজি আমাদেরকে দেবে, আমাদেরকে শেখাবে, আমরা নিজেরা যাতে এরকম একটা মানে খুবই হাই ভোল্টেজ হাই কোয়ালিটি সম্পূর্ণ সাইবার সিস্টেম চালাতে পারি, সেরকম করে তারা আমাদের শেখাবে। আমি তো জানি না, আমাকে তো বলা হয় না, সরকার তো বলেনি। তাহলে এরা আমাদের সম্পূর্ণ সাইবার সিস্টেমের উপরে কন্ট্রোল রেখে চলতে পারবে, এইটা তো অ্যালাউ করে